হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। এই গরমের মধ্যে এই রেসিপিটা খুবই দরকার। তো আজকের রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে শুটকি মাছের একটি রেসিপি, যেটা যে কোনো শুটকি দিয়েই করা যেতে পারে। তবে আমি এখানে কাচকি শুটকি নিয়েছি, মানে ছোট ছোট একদম কাচকি মাছ, যেটা কাঁচা অবস্থায় থাকে, সেটাই হচ্ছে শুকনো। তো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এই দেখো দেখাচ্ছি তোমাকে। শুটকি মাছটা দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে। তো এটাকে প্রথমে একটু গরম জলে ভালো করে ফুটিয়ে ধুয়ে নেব, যাতে একটু নরমও হয়ে যায় আর বালি ভাবটাও বেরিয়ে যায়। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন। তারপরে আমি এর মধ্যে ওই কাচকি শুটকি মাছটা দিয়ে 4 থেকে 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, তাহলে বালি বালি ভাবটাও বেরিয়ে যাবে, একটু নরম নরমও হয়ে যাবে। চলে এসেছি দেখো 4 থেকে 5 মিনিট পর। এই দেখো ভালোভাবে ফুটে গেছে। এবারে কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব। এটাকে নাবিয়ে ফেলবো। তো নাবিয়ে নিয়ে কড়াইতে এবার দিয়ে দিচ্ছি আমি এতে সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তো তেলটা একটু গরম হওয়ার পরেই আমি এতে শুটকি মাছটা জল ঝরিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু ভেজে নেব হালকা। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য নুন। এই মাছে কিন্তু শুটকি মাছ হলেও খুব বেশি নুন হয় না। তো ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু এটাকে একটু লাল লাল করে হালকা করে ভেজে নেব। 3-4 মিনিট মতো লাগবে ভেজে নিতে। এই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দেবো এতে সর্ষে, কালো সর্ষে। যেহেতু টক হবে সেহেতু এতে সর্ষে দিলেই ভালো লাগবে ফোড়নে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এতে আমি এবারে দিয়ে দেবো কাঁচা আম। আমি এখানে একটা কাঁচা আম ব্যবহার করেছি। তোমরা যতটা পরিমাণে করবে সেরকমভাবে ব্যবহার করবে। একটু টকটক হলেই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু গরমটা যা পড়েছে তার মধ্যে একটু টকটক হলে কিন্তু অসাধারণ লাগবে খাওয়াতেও। দেখবে এই গরমে অনেক সময় খেতে ইচ্ছা করে না, কিন্তু এরকম টকটক জিনিস হলে, যেমন টকের ডাল, এরকম টকের মাছ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম নুন। যেহেতু মাছটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেহেতু বুঝে শুনে একটু নুন দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নেব। সামান্য জলটা দিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 2-1 মিনিট মতো এরকমভাবেই একটু কষিয়ে নেব। এই দেখো 2-1 মিনিট পর ফিরে এসেছি। গা থেকে তো পুরো তেল ছেড়ে দিয়েছে, আমগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। একটু খুব বেশি গামাখাও হবে না, আবার খুব একটা ঝোলঝোলও হবে না। দিয়ে দিলাম এতে এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে নিয়েছি, আর দিয়ে দেবো এতে একটু চিনি। জাস্ট টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া। চিনিটা দিলে একটু টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। তো এবারে এটাকে 7 থেকে 8 মিনিট মতন রান্না করে নেব। এই দেখো ঝোলটা টকবক করে ফুটছে, আমগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে এতে ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার 2 থেকে 3 মিনিট মতন একটু রান্না করে নিতে হবে। আমগুলো একটু ইসে করে দিচ্ছি, তাহলে টকটা আরও ভালো ফুটে উঠবে। এই দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আমাদের কাচকি শুটকি মাছের টক। এবার কিন্তু এটাকে নাবিয়ে ফেলার পালা। গ্যাস থেকে নাবিয়ে ফেলবো।
এই দেখো নামিয়ে ফেলেছি। এটা কিন্তু গরম ভাত, রুটি উভয়ের সাথে খাওয়া যাবে। এরা তোমরা কিন্তু মানে টাটকা মাছ দিয়েও ট্রাই করতে পারো, ভালো লাগবে। শুটকি মাছ দিয়েও কিন্তু করলে মন্দ লাগবে না। শুটকি মাছের গন্ধটা কিন্তু এখানে একদমই পাওয়া যাবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।